নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব। চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। দেখো প্রথমে আমি সকালবেলা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আদা, রসুন, একটু ধনে জিরে গুঁড়ো, তারপরে একটু টক দই, কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। তোমরা চাইলে অবশ্যই গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। আর একটুখানি লেবুর রস দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি সকালবেলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি এটা রাত্রিবেলা করছি। তো বেশিক্ষণ মাখিয়ে রাখলে এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো তোমরা অবশ্যই এভাবে বানিয়ে রেখো। আর এইদিকে দেখো, এদিকে আমি বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে ভেজে নিয়েছি। আর এদিকে আলু টুকরো করে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি রাইস করার জন্য মানে বিরিয়ানি যে করবো চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়। তো আমি দেখো এটা মশলাটা ভালো করে একদম আস্তে আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে পুরো তেল বেরিয়ে হয়ে গেছে। আমি একটা একদম হাই ফ্লেমে করিনি, একদম লো ফ্লেমে করেছি। একটু সাদা তেল দিয়ে করেছি, কোনো ফোড়ন দিন, একটু একটু গোটা গরম মশলা দিয়েছিলাম। দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তেল দিয়ে বেরিয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো খুব বড় করে কাটিনি, কারণ বাড়িতে করব, বেশি বড় করে কাটার আমি প্রয়োজন মনে করিনি। তোমরা চাইলে অবশ্যই বড় করে আলু কেটে আগে সিদ্ধ করে নিতে পারো। তা আমি একবারে ভেজে এটা মাংসের সঙ্গে সিদ্ধ করব, তার জন্য আমি আর বড় করে কাটিনি। তো এরকম একটা মানে হাফকে আর একটু হাফ করে নিয়েছি, মানে একটা আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি, একটা বড় সাইজের আলুকে। তখন আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেবো। তাই এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম। এইদিকে আমার কত সুন্দর মাংসটা আর আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখে ভাবছো একটু বেশি ঝোল, কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এটা আমি বিরিয়ানিটা যখন করব চাটুর মধ্যে অনেকটাই ঝোল পুরোটাই ধরতে গেলে টেনে যায়। তো এইদিকে দেখো আমি জল চাপিয়ে দিয়েছি, এর মধ্যে চাল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে উঠেছিলো। এর মধ্যে আমি একটু দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। আর পরিমাণ মতন একটু নুন, তেল, একটু ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার দিলে কী হয়, চালটা ভাঙে না, চালটা যেমন গোটা শক্ত থাকে, তার জন্য দিয়ে এদিকে দেখো ভালো করে আমি ফুটিয়ে হাফ সিদ্ধ হয়েছে, তারপরে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আমি ভাতগুলোকে আগে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এখন এই হাঁড়ির মধ্যে এই সামান্য পরিমাণ ঘি দিলাম। সামান্য পরিমাণে ঘি দিয়েছি। দিয়ে দিয়ে হাঁড়ির নিচটাই মাখিয়ে নিয়েছি। দিয়ে আগে আমি সামান্য একটু রাইস দিয়ে নেবো, নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো, যাতে নিচে না লাগে। ঘি দিয়ে দিলে আর নিচে লাগে না, তো তার জন্য আমি একটু হালকা করে ঘি দিয়ে নিয়ে এই যে রাইস, অল্প একটু রাইস দিয়ে তারপরে এবার প্রথমে আমি ঝোলটা দিয়ে দেবো। একটু আলু আর চিকেন দিয়ে ঝোলটা দিয়ে তারপরে রাইসটা দিয়ে সাজিয়ে দেবো। কারণ আমি অল্প পরিমাণে বিরিয়ানি করছি, বেশি না, 500 চালের করছি। তা ওই জন্য আমি মানে বেশি বড় হাঁড়ি নিইনি, এই হাঁড়িটাতেই আমার হয়ে যাবে। এটা একটা 1 কেজি চালের হাঁড়ি। তা ওর মধ্যে এবার আমি আলুগুলো সাজিয়ে দিচ্ছি আর দিয়ে ঝোলটা দিয়ে দেবো। কারণ নিচে ঝোলটা থাকলে কি হয়, নিচে লেগে যায় না, আর ওই ভাপেতে চালটাও সুন্দর যেটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি ঝোলটাকে দিয়ে দিলাম সুন্দর করে। দিয়ে এর উপরে এবার চালটা দিয়ে ভাতটা দিয়ে দেবো, তারপরে লেয়ার করে নেবো। তারপরে আবার চিকেন আর আলু দিয়ে তার উপরে আবার কিছুটা রাইস দিয়ে তারপরে আমি বেরেস্তাটা দিয়ে দেবো। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমি তো এইভাবে বাড়িতে বানাই, খুবই ভালো হয় খেতে। আমার তো দোকানের থেকেও বেশি বাড়িরটা ভালো লাগে বানিয়ে খেতে। আর তোমরা কীভাবে বানিয়ে খাও সেটাও অবশ্যই জানিও। তাই দেখো আমি এবার এই চিকেনটা এরকম আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে উপর দিয়ে এবার এর উপরে আমি এই যে বিরিয়ানি মশলা, চিকেনটাকেও আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম মাখানোর সময়। তা এখনও এই ভাতের উপরে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর একটু শাহি গরম মশলার গুঁড়ো দেবো, আর বেরেস্তাটা দিয়ে দেবো। তো তোমরা কীভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমি কী করে করি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আশা করি তোমরাও খুব সুন্দর বানাতে পারো, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই দেখাচ্ছি। আর এখানে অল্প সামান্য দুধ একটু উষ্ণ গরম করে নিয়ে ওর মধ্যে কেওড়া জল, গোলাপ জল, একটু মিঠা আতর দিয়ে নিয়েছিলাম। আমি দু চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে দিয়েছিলাম। তোমরা যদি বেশি ফ্লেভারটা পছন্দ করো তাহলে কিন্তু 3 চামচ করে কেওড়া জল, 3 চামচ গোলাপ জল, আর অবশ্যই একটু মিঠা আতরটা বেশি করে দিতে পারো। দিয়ে আমি এরপরে বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে যেটুকু থালার মধ্যে তেল ছিল সেই তেলটুকুও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একদম লেবেল করে উপরে আমি ঢাকনাটা চাপা দিয়ে চাটুর উপরে করব। আমি এটা গরম জলে করছি না, চাটুর উপরে বসিয়ে করব, তার জন্যই ঝোলটা বেশি করে রেখেছিলাম। তা দেখো এরকম আমি চাটুর উপরে দিয়ে রেখে দিয়েছি, আর তার উপরে নোড়াটা চাপিয়ে দিই, যাতে আটা দিলে আটাটা ফালতু নষ্ট হয়, সেই কারণে আমি নোড়াটা দিয়ে চাপিয়ে দিয়েছি। ঢাকনাটা শক্ত হয়ে বন্ধ হয়েছিল। আর এই কত সুন্দর হয়ে গেছে আমার বিরিয়ানিটা, একদম রেডি হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই যে একদম মশলাটা দিয়ে আমি আস্তে আস্তে নিচ থেকে মশলাটা তুলে নেবো আর রাইসটার সঙ্গে পুরো মাখিয়ে নেবো। দেখো কত সুন্দর আমার দেখতে হয়েছে বিরিয়ানিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য কেমন আমার হয়েছে পাশে বিরিয়ানি থেকো। বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখো এর খুদের সদস্যত্ব খুবই ভালো লেগেছে, ও সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা বাই।